রাষ্ট্রপক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী দুজনই জামাতের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমার এই বক্তব্যটা আপনারা সাম্প্রতিক সময়ে শুনেছেন, কিন্তু এই বক্তব্যের জন্য আমাকে অনেক ধরনের হ্যারাসমেন্ট পোহাতে হচ্ছে। অনেক জায়গা থেকে ফোন আসছে, অনেক জায়গা থেকে চাপ আসছে যে এই বক্তব্যটা ভুল বক্তব্য, এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য। আজকে আমি সেই বিষয়ে কথা বলছি যে আমি কেন এই বক্তব্য। এবার আসেন, যেই বিষয়টি বলছি যে আমাদের এই বিচার প্রক্রিয়া কেন প্রশ্নবিদ্ধ, আমি কেন বলেছি যে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী দুইজনই জামাত থেকে এসেছে। এবার আপনারা আসেন, এই অংশে একটি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, এই ভিডিওটি আপনারা দেখেন। আপনি এখানে কথা বলেন, বিয়ের সামনে কথা বলেন, বিচার প্রক্রিয়া এগুলো তো কোনো পর্যায়ে নেই। আপনি কেউ কথা বলেন, আপনার আসামকে খারাপ না, খালাস পাবে তা বলি না। আমি বলছি যে আমি বিশ্বাস করি, যখন সাংবাদিকরা প্রশ্ন করে আমাকে যে আপনার আসামি খালাস পাবে কিনা, আমি বলেছি আমি বিশ্বাস করি যে আমার দৃঢ় বিশ্বাস যে আমার আসামি খালাস পাবে। সেটা তো বলতেই পারি আমি, আমার বিশ্বাস, আমার চেষ্টা, সে জায়গাটা আমি বলতেই পারি। যদি ভুল হয় মাননীয় আদালত আমাকে সংশোধন করবেন। না, ভালো করছি। তাছাড়া আমার না বলে উপায় কি? আমি যদি বলি আমার আসামি খালাস পাবে না, তাহলে তো মানে জাতি এবং মাননীয় আদালত লর্ডশিপও বলবেন যে কেমন লয়ার আমি স্টেট ডিফেন্সে নিয়োগ দিয়েছি যে আসামির ফাঁসি চাই। তাহলে তো এটা আরো খারাপ, আপনার জন্য খারাপ, আমার জন্য খারাপ। এই জন্য তো প্রথম একজনকে রিমুভ করতে গেছে। যেই ভিডিওটি আপনারা দেখছিলেন, সেই ভিডিওতে এই আইনজীবী তিনি শেখ হাসিনার পক্ষের আইনজীবী হিসেবে এখানে লড়াই করছেন। আমি খুব করে জানার চেষ্টা করেছি যে তিনি শেখ হাসিনা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছেন নাকি। পরবর্তীতে জানতে পারলাম যে তিনি শেখ হাসিনার পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হননি এবং রাষ্ট্রের পক্ষ থেকেই নিয়োগ দেওয়া হয়েছে। আমি তাকে কেন একটি আপনার ষড়যন্ত্রের অংশ মনে করছি এই বিচারিক প্রক্রিয়ায়, বা ব্যাঠিক বলছি, ব্যাঠিক এভাবে বলা যায় যে আমি যে জিনিসটা এখানে খুঁজে পেলাম যে শেষের দিকে আপনারা দেখলেন যে তিনি বিচারকের সঙ্গে হাসছেন, যে তিনি যদি শেখ হাসিনার খালাসের বিষয়ে মতামত না দেন তাহলে তো দেশের মানুষ হাসবে। আপনাদের কাছে একটা প্রশ্ন, দেশের মানুষ হাসবে এবং এই যে বিচারক এবং শেখ হাসিনার পক্ষে আইনজীবী যাকে দেখানো হয়েছে, এটাকে কি আপনাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে? আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না।